দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় আজও ঢাকার আশুলিয়ায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে সকাল থেকে কোথাও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, সেনা ও র্যাব। মঙ্গলবার থেকে কাজে ফেরার কথা জানালেন শ্রমিকদের অনেকেই। কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সেজন্য সোমবারও বেশিরভাগ কারখানাতে ছুটি ছিল। যেগুলো খোলা ছিল সেসব কারখানার শ্রমিকরাও হাজিরা দিয়েই বেরিয়ে যান। অনেকেই কারখানায় গিয়ে দেখেন হঠাৎ ছুটি ঘোষণা হয়েছে। কর্তৃপক্ষ বলছে শ্রমিকরা কারখানার ভেতর বিশৃঙ্খলা করতে পারে এমন শঙ্কা থেকেই ছুটি ঘোষণা হয়। তবে শ্রমিকরা জানান তারা ন্যায্য দাবিতে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েও তালবাহানা করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে মঙ্গলবার থেকেই কাজে ফেরার আশা জানান অনেকে। টিফিন বিল যেটা বলা হয় 8টা থেকে 10টা পর্যন্ত ছিল, সেটা আমরা করছি 7টা থেকে 8টা। 50 টাকা দাবি ছিল, সেখানে 40 টাকা করেছে, আমরা মেনে নিছি। আর হাজিরা বোনাসের দাবি ছিল 1000 টাকা, সেই জায়গায় করছে 700 টাকা, 800 টাকা করছে মালিকে। আমরা যেটা দাবি ছিল এটা সব আমাদের মাইনে নিছে, আমরা কালকে থেকে কাজে যোগ দিব। এদিকে কারখানার নিরাপত্তা নিশ্চিতে যৌথ টহল দিচ্ছে সেনা, শিল্প পুলিশ ও র্যাব। আশুলিয়া শিল্প পুলিশ বলছে মোট ৭৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক শ্রমিকের দ্বন্দ্বের জেরেই এমন হচ্ছে। মালিকদের সাথে শ্রমিকদের একটা অবিশ্বাস, আস্থাহীনতা মালিকদের উপরে, এই জিনিসটা আসলে ওরা এই প্রবলেমটার একটা বড় কারণ। তা আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি। আমরা আশা করি দুই পক্ষে আগে আসবে, তাদের নিজেদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সিদ্ধান্তে চলমান অস্থিরতা থামতে পারে বলে মনে করছেন কারখানা কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।